রাজনীতি কইরা একটা জিনিস শিখছি, বাটপারি সিটারি শিখছি। কি আরে জানেন নি? আসলে আমরা সারা বাংলাদেশে যারা রাজনীতির লাইনে আছে, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, সবাই কিন্তু বাটপারি সিটারি হিংসা জিনিসটা শিক্ষা লাই আগে, বুঝছেন না? যেমন আমরা ভালো একটা অনুষ্ঠান হলে কার আগে কে যে চেয়ারে বলবো, এখানে জুনিয়র সিনিয়র কোনো কেউ মানে না। সব জায়গায় আমাদের এখানে না, রাজনীতির লাইন দে আমার বাবার মতন, আমার দাদার মতন তাদের বসার কোনো অনুমতি নেই। কেন? আমার জন্মে আমি যারা দেখছি জন্ম হয়েছে, তারা মনে করেন কিছু টাকা পয়সাটা ফলাফল নিয়ে আমাদের নেতা কর্মীরা নিয়ে দেখায় আমি এতজন লোক লইয়ে চলি, কোনোরকম একটা পথ পাইলে তো আমি জন্ম কিতা আমি যেটি দেখছি পোলো লইছি এদিকে কিন্তু এখন যে টেজের মধ্যে বয় আর কেউ করে দাম দেয় না আইতে যাইতে। তো রাস্তাঘাটেও মনে করেন একটা মোটর সাইকেল লইতে পারলে সারছে, আর তা ইলেকশন করলে আর ভোটের দরকার নাই। আজ কীভাবে চলে তার চলার স্টাইল দেখলে তো মানুষ মনে করে হাতে একটা বুড়িসং থানা, বামনপাড়া থানা, সারা বাংলাদেশের থানার একটা অফিসার। ঠিক আছে, কারণ রাজনীতিটা অনেক খারাপ। ঠিক নেই ভাই, ভাই ঠিক নেই। তো আমি বিএনপি আওয়ামী লীগ কারোরে আমি বলি না, রাজনীতির লাইন দিয়ে সবচেয়ে খারাপ। তো সারা জনম যারা কানলো দুঃখের সময়, তাদের আমি টেজের ভিতরে এখনও দেখি নাই। কুমিল্লা গেছি, বুড়িসঙ্গে গেছি, ব্রাহ্মণপাড়া যাই, কিন্তু আমার পদ একটু ছোটো দেখে কেউ আমাকে সেট বিলও কয় না। আবার যখন সৌদি আরবে ছিলাম তখন কিন্তু কেন্দ্রীয় পোস্টে আসছিলাম, তখন কিন্তু প্রায় নেতাকর্মীরা আমার ফোন দিত, হানিফ বাসার কেমন আছো, ভালো আছো নি? তখন দেশে চলে আইছি, কোনো দাম নাই। টাকা থাকলে সবাই ভালোবাসে, টাকা নাই কেউ আপনাকে পিছন থেকেও ডাক দিবে না। কারণ যে কোনো সরকারে আসুক, তাদের কোনো ইলেকশনে ভোটের কোনো দরকার নাই। তো আমাদের মাননীয় তারেক রহমান